চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে বিরল এক ভাইরাস জাপানিজ এনকেফালাইটিস। চিকিৎসকরা বলছেন এর প্রাথমিক উপসর্গ জ্বর, মাথা ব্যথা ও খিঁচুনি। চট্টগ্রাম মেডিকেলের ৬ মাসের গবেষণায় শনাক্ত হয়েছে ৩ জন রোগী, কিন্তু ভাইরাসটি শনাক্তে যথাযথ ব্যবস্থা না থাকায় বিপাকে চিকিৎসকরা। সম্প্রতি চট্টগ্রামে মারা যান ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিয়া সুলতানা জ্যোতি। এরপর আলোচনায় আসে বিরল জাপানিজ এনকেফ্যালাইটিস ভাইরাস। চিকিৎসকরা এই ভাইরাসে জাকিয়ার মৃত্যুর সম্ভাব্য কারণ মনে করলেও পরীক্ষায় তা শনাক্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসটি কিউরেক্স প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। এসব মশা বুনো শূকর ও পাখি থেকে ভাইরাস বহন করে মানুষের শরীরে সংক্রমণ ঘটায়। পরে তা মানুষের মস্তিষ্কে ছড়িয়ে রোগীকে দ্রুত কোমায় নিয়ে যায়। খিঁচুনি হচ্ছে অথবা কোনো একটা সাইড দুর্বল হয়ে গেছে জ্বরের সাথে, এরকম ক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে যেখানে নিউরোলজিক্যাল ডিজিজগুলোকে চিকিৎসা করা, যেমন চিটাগাংয়ের ক্ষেত্রে চিটাগাং মেডিকেল কলেজের নিউরোলজি ডিপার্টমেন্টে অতি সত্বর চলে আসা উচিত। এ নিয়ে গবেষণা করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। ৭৫ রোগীর উপর পরীক্ষা চালিয়ে ৩ জনের দেহে এনকেফ্যালাইটিস ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে উপসর্গ অনুযায়ী। জ্বরের সাথে খিঁচুনি বা অজ্ঞান হওয়ার উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়েছে। আমরা একটা পেশেন্টে এমআরআই দেখে সাসপেক্ট করেছি এটা জাপানিজ এনকেফ্যালাইটিস ভাইরাস হতে পারে। আমরা 3টা পেশেন্ট সাসপেক্টেড ছিল, আর 3টাই আমাদের এখান থেকে ট্রিটমেন্টের পরে পেশেন্ট ভালোই হয়েছে। এরই মধ্যে চট্টগ্রামে কয়েকটি কেন্দ্রে এনকেফ্যালাইটিস ভাইরাস শনাক্তের ব্যবস্থা করা হয়েছে। তবে রক্তের নমুনা দিতে হবে সরকারি হাসপাতালে। জিকা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসগুলো আমরা করছি। রিসেন্টলি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা আশা করি এটা চালু করতে পারবো। তবে সরকারের নির্দেশনা আছে যে মেডিকেল কলেজগুলোতে গেলে পরে ওনারা এটা রিসিভ করবে। যদি মনে করেন যে ডাক্তাররা এটা লিখতেছে, আমরা 1-2 দিনের মধ্যে টেস্ট করে দিয়ে হতে পারবো। উন্নত বিশ্বে এই ভাইরাস প্রতিরোধে টিকার ব্যবস্থা থাকলেও বাংলাদেশে নেই। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।